ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের প্রত্যেকটি গাছে থোকায় থোকায় ফুল ফল ধরে থাকুক, এই মনের বাসনা কামনা নিয়ে আমরা ছাদ বাগান করতে লাগি এবং প্রচুর পরিমাণ পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে বড় করে তুলি। কিন্তু কখনো কখনো আমাদের পরিচর্যার ভুল, কখনো কখনো সঠিক জাত নির্বাচন না করতে পারা, এই সমস্ত ছোট্ট ছোট্ট ভুলের কারণে আমরা দীর্ঘদিন ধরে গাছ পরিচর্যা করার পরেও গাছে সঠিকভাবে ফুল এবং ফল পাই না। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানের অন্যতম মিষ্টতার দিক থেকে সেরা একটি ফল সবেদা। সবেদা ফল গাছের পরিচর্যা, কিভাবে পরিচর্যা করলে সবেদার গাছের প্রচুর ফুল আসবে এবং সেই ফুলগুলো থেকে কিভাবে পলিনেশন করে গুটিগুলো সেট করবেন, গুটিগুলোকে কিভাবে বড় করা যায়, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রত্যেককে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আজকের আলোচনার বিষয়বস্তু যেহেতু সবেদা গাছ, তাই সবেদা গাছের সার্বিক বিষয় নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন, কারণ শেষ থেকে এক শুরু পর্যন্ত সমস্ত জায়গাতেই আমি গুরুত্বপূর্ণ তথ্য দেব এবং ভিডিওর মাঝে থেকে শুরু করে ভিডিওর শেষ প্রান্তটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে এমন একটা টিপস দেবো যেখানে ছাদ বাগানের সবেদা গাছে প্রচুর পরিমাণ ফল আপনি ফলাতে পারেন। তো প্রথমেই যেটা করতে হবে, আপনাকে একটা সঠিক ভালো মানের জাত নির্বাচন করতে হবে। ভালো মানের জাত নির্বাচন করা মানেই এমন একটি জাত যে জাতে ছোটো গাছ থেকে ফল আসে, এমন একটি জাত, অর্থাৎ 2 বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে গাছে যে ফুল ফল আসে সেটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। দেখুন, গাছে ফুল আসলেই যে ফল নেওয়ার দরকার এমনটি নয়, কিন্তু গাছে যদি ছোট থেকে ফুল আসার প্রবণতা থাকে আপনাকে বুঝে নিতে হবে এই জাতটি অবশ্যই ভালো। আর এই ভালো জাতের মধ্যে বর্তমানে অন্যতম হলো থাই প্রজাতির সবেদাগুলো। থাই প্রজাতির সবেদাগুলো বর্তমানে ছাদ বাগানীদের মন জয় করেছে, মন কেড়ে নিয়েছে। তাই থাই প্রজাতির সবেদা গাছগুলোতেই আমি আপনাদের বলবো এগুলোই কিন্তু কালেক্ট করবেন। যে কোনো প্রজাতির, সেটা পেয়ারা হতে পারে, আম হতে পারে, বিভিন্ন ধরনের সবেদা হতে পারে, যে কোনো প্রজাতির থাই প্রজাতির পেয়ারাগুলো বা থাই প্রজাতির ফল গাছগুলো আপনি সংগ্রহ করবেন। এক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে। তো তেমন একটি গাছ সংগ্রহ করবেন। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মাটি নির্বাচন এবং টপ নির্বাচন। মাটি এবং টপ নির্বাচন ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো গাছের যে জায়গাতে সে স্থায়ী বাসিন্দা হবে, যে জায়গাতে সে থাকবে, সেই জায়গার স্থায়ী বাসিন্দার জন্য আপনাকে যে নির্বাচন, অর্থাৎ যেভাবে গাছ রোপণ করতে হবে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জানতে হবে। তার জন্য ছোট গাছ হলে ছোট পাত্র, সেটা টব হতে পারে বা কোনো রকম অন্য কোনো পাত্র হতে পারে, পরিত্যক্ত বালতি হতে পারে, যে কোনো কিছু হতে পারেন। এবং যেখানে যে মাটিটা নেবেন সেই মাটিটা নর্মাল একটা মাটি নেবেন। প্রাথমিক অবস্থায় কোনো উল্টোপাল্টা মাটি আপনি নেবেন না। আপনি যে এলাকাতে থাকেন, যে অঞ্চলে থাকেন, সেই মাটি নেবেন। মাটির সঙ্গে জাস্ট একটু সাদা বালি বা লাল বালি মিশিয়ে নেবেন, যে কোনো একটি। এবারে যদি আপনি মাটিতে খাবার দিতে চান দিতে পারেন, না দিতে চান কোনো অসুবিধা নেই। আপনি নতুন ছাদ বাগানি হলে আমি বলবো খাবার দেওয়ার দরকার নেই। প্রাথমিক অবস্থায় গাছটাকে ভালো করে রোপণ করে গাছটা মাটির সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়ে যখন কচি পাতা সবেমাত্র বার হবে তখন গাছের গোড়াতে খাবার দেবেন। আমার এই গাছটি দেখুন, আমার এই গাছের গুড়িটি দেখুন, 2 বছর বয়সী একটি গাছ এবং গাছের গুড়িটি যেমন সুন্দর হয়েছে গাছের উপরের দিকেও কিন্তু তার থেকে আরও বেশি সুন্দর হয়েছে। এবারে গাছ রোপণ করলেন, গাছ রোপণের থেকে 2.5 থেকে 2 মাস পরে গাছে যখন কচি পাতা বেরোলো, এই কচি পাতা বেরোনোর সঙ্গে সঙ্গে আপনার ছাদ বাগানে খাবার প্রয়োগ করতে হবে। শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এসওপি, ফাঙ্গিসাইড, এগুলো সমস্ত একত্রে মিশিয়ে নিয়ে আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে মাটি, গাছের উচ্চতা, গাছের আয়তন সব কিছু নিয়ে আপনাকে খাবার দিতে হবে। বলা যায় প্রতি 10 কেজি মাটিতে 100 গ্রাম করে খাবার দেওয়া হয়। তাই আপনার গাছের উচ্চতা মাটি অনুযায়ী আপনি গাছের গোড়ায় খাবার দেবেন। এভাবে স্টেপ বাই স্টেপ প্রতি 2.5 থেকে 3 মাস খাবার দিতে দিতে আপনার গাছটি যখন ম্যাচুরিটি দশায় পৌঁছে যাবে, অর্থাৎ 2 বছর বয়সী হয়ে যাবে, তখন গাছে সবেমাত্র ফুল আসা শুরু হবে। গাছে ফুল আসা মানেই যে ফল হওয়া এমনটি নয়, কারণ সবেদা গাছে প্রচুর পরিমাণ ফুল আসলেও ফল হয় কিন্তু খুব লিমিটেড, কারণ সবেদা ফুলকে কিন্তু হ্যান্ড পলিনেশন করতে শিখতে হয়। সবেদা ফুলে হ্যান্ড পলিনেশন করা মানে, দেখুন আমি আপনাদের একটা ছোট্ট তথ্য দিই। এই যে ফুলটি, এবং এই ফুলটির মাথার দিকে দেখুন একটা সুরদণ্ড আছে এবং ভিতর দিকে কিছুটা সূর্যের আকারের মতো চক্রাকার কিছু আছে।
নিচে যে চক্রাকার অংশটি দেখতে পাচ্ছেন, এই চক্রাকার অংশটি হলো গর্ভদণ্ড দেখতে পাচ্ছেন, এবং এই যে ওপরের যে মাথাটি দেখতে পাচ্ছেন এটা হলো পুংদণ্ড। এই পুংরেণু গর্ভদণ্ডে যতক্ষণ না আপনি সঠিকভাবে ফেলতে পারবেন, এটাই কিন্তু আপনার ছাদ বাগানে পলিনেশন হবে না এবং ঝরে পড়ে যাবে। তাই আপনি এই হ্যান্ড পলিনেশন পদ্ধতি অবশ্যই করবেন। হ্যান্ড পলিনেশন পদ্ধতি ছোট গাছের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে করতে হয়, বড় গাছের ক্ষেত্রে অতটা প্রযোজ্য নয়। এবারে আপনি হ্যান্ড পলিনেশন করলেন, হ্যান্ড পলিনেশন করার পরে আপনার ছাদ বাগানের ছোট ছোট এই ধরনের গুটিতে কিন্তু ভরপুর হয়ে যাবে। যেখানে আপনি সঠিকভাবে পলিনেশন করতে পারবেন সেখানেই কিন্তু গুটি দাঁড়াবে। তো গুটি দাঁড়িয়ে গেলে আপনাকে প্রথম অবস্থায় যে কাজটি করতে হবে, গাছের গোড়াতে আবার একবার খাবার দেবেন। গাছের গোড়াতে ফুল আসা অবস্থায় কোনো প্রকার খাবার দেবেন না। গাছের গোড়াতে ফুল থেকে যখন গুটি ধরে যাবে সামগ্রিকভাবে, অর্থাৎ দেখবেন বেশি অংশ ফুল আছে আপনার গাছে, তখন খাবার দেবেন না। কিন্তু যখন দেখবেন বেশি অংশ ফুল থেকে ফল আছে, তখন কিন্তু গাছের গোড়াতে আবার সেই মিশ্র খাবার অবশ্যই দেবেন। এই মিশ্র খাবার গাছের গোড়াতে দেওয়ার পাশাপাশি আপনি গাছের পাতাতে যে খাবারগুলো দেবেন সেটা হলো বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে বোরন দেবেন। এছাড়াও কিন্তু আপনি যেটা দেবেন সেটা হলো পটাশের সমন্বয়ে আপনার 0050 বা সালফেট অফ পটাশ দেবেন। এছাড়াও আপনি গাছের পাতাতে কিন্তু ফাঙ্গিসাইড এবং কীটনাশক নিয়মিত স্প্রে করবেন, যাতে কোনো প্রকার ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ না ঘটে। এই পদ্ধতিতেই প্রতি 1 সপ্তাহ বাদে গাছে ফল গাছগুলোতে আপনাকে স্প্রে করতে হবে। সবেদা গাছে যেহেতু কোনো কীটপতঙ্গের আক্রমণ ঘটে না, কারণ সবেদা গাছের পাতাগুলো ভাঙলে এক ধরনের সাদা আঠালো তরল পদার্থ পাওয়া যায়। দেখুন, এই যে আঠালো তরল পদার্থ পাওয়া যাচ্ছে, এই আঠালো তরল পদার্থগুলো প্রচণ্ড তিতো। এগুলোকে গাছ কিন্তু রক্ষা করে। এই যে আঠালো পদার্থগুলো, এগুলো প্রচণ্ড তিতো, এগুলো গাছকে কিন্তু প্রোটেকশান দেওয়া। তবুও কিন্তু ফলগুলোকে রক্ষার জন্য আপনাকে বাইরে থেকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করে গাছকে কিন্তু একদম সুস্থ সবল রাখার চেষ্টা করতে হবে। পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যর কথা যেটা বললাম সেটা অবশ্যই স্প্রে করবেন, তাতে গাছ সুস্থ সবল থাকবে। থাই প্রজাতির সবেদা গাছগুলোতে অল্প পরিচর্যার মাধ্যমে প্রচুর পরিমাণ ফল নিতে অবশ্যই আমার দেওয়া তথ্যগুলো মেনে নেবেন, এবং সব সময় থাই প্রজাতির সবেদাগুলোকে পরিচর্যা করে ছাদ বাগানে নিয়ে এসে পরিচর্যা করুন। দেখবেন প্রচুর পরিমাণ ফলন পাবেন এবং অল্প দিনেই আপনি সফল ছাদ বাগানি হয়ে উঠবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, খামারি কমল ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এবং আপনার সেই বন্ধুদের কাছে শেয়ার করুন যে খামারি কমল ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে আগ্রহী। ধন্যবাদ।